ইসলামের চরম দুশমন আবু জাহেল, নবীর চাচা এবং নবীর আপন আরেকজন চাচা আবু লাহাব, এইরকম কয়েকজন বড় বড় লিডার ইসলামের চরম দুশমন, নবীর আপন মানুষ ছিলেন। আবু জাহেল কেমন দুশমন ছিল? ইসলামের ইতিহাসে যে আবু জাহেলের নাম ছিল আবুল হেকম, বুদ্ধির বাবা, এত বুদ্ধি হওয়ার পরেও ইসলাম গ্রহণ করে নাই। এই জন্যে নবীজি তার উপাধি পরিবর্তন করে আবু জাহেল দিয়েছেন, এখন আবু জাহেল হিসাবে পরিচিত। আবু জাহেল জানতো আল্লাহর পয়গম্বর যে সত্য নবী, ইসলাম যে সত্য, এই কথাটা আবু জাহেল জানতো, জানার পরেও মানত না। কিভাবে লক্ষ্য করে দেখুন, একদিন আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা করে, হে বন্ধু, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমি জানি তোমার কাছ থেকে সত্য জবাব পাবো। আমি জানতে চাই তোমার বাতিজা মুহাম্মদের ব্যাপারে উনি সত্য নবী না মিথ্যা নবী? ওই বন্ধু যখন প্রশ্ন করল, আবু জাহেল, এখন তো এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, যা বলবা একমাত্র তুমি জানো আর আমি জানি। আবু জাহেল তখন কয়, হে বন্ধু, শুনে রাখ, আমার বাতিজা মুহাম্মদ সত্য নবী, এর মাঝে কোনো সন্দেহ নাই। সত্য নবী, তাহলে মানো না কেন? আবু জাহেল কয়, সত্য নবী এটা জানি, তবে মানি না এই কারণে যে আমি যদি মুহাম্মদকে নবী মানি, তাহলে আমার সর্দারি আর থাকবে না, আমার মাতব্বরি আর থাকবে না, মুহাম্মদের হাতে চলে যাবে। তাহলে আবু জাহেল জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিন্তু মানত না। একটা জিনিস কেউ যদি জানে, জানার পরেও মানে না, এটা বড় অপরাধ। আরেকজন মানুষ জানে না, না জানার কারণে সে মানে না। জানিয়া মানা, না মানা, আর না জেনে না মানা, দুইটার মধ্যে বেশ কম আছে। আবু জাহেল জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, কিন্তু মানত না, দুশমনি করত। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমনি করত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের প্রাথমিক যুগে যারা ঈমান গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম তাদের ঈমান গোপন রাখতেন, প্রকাশ করতেন না। কেন? মক্কার পরিস্থিতি এমন ছিল, 13 বৎসরের ইতিহাস, মুসলমানরা বেঈমান কাফেরের হাতে নির্যাতিত, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নির্যাতিত। ওই মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আবু জাহেল একদিন আল্লাহর নবী খানায় কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। আবু জাহেল তার বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় বসা। আবু জাহেল তখন কয়, কে আসো? মুহাম্মদের মাথার উপর উঠেন নারী বুড়ি দেখে দিবা। আবু জাহেলের কথা শুই না একটা কাফের দাঁড়াইল, উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত উঠেন নারী বুড়ি আইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেজদায় গেলেন, ওনার মাথার উপর রেখে দিলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি তখন পাহাড়ের চূড়ায় থেকে দেখতেছি মক্কার মুশরিকেরা উকবা ইবনে আবি মুআইত নবীজির গাড়ির উপর যখন উঠেন নারী বুড়ি চাপায়া দেয়, নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। আর ওইদিকে আবু জাহেল
এবং আরো বড় বড় লিডাররা এরা অট্টহাসি দেয়, হাসাহাসি করে। মুহাম্মদ সেজদা থেকে উঠতে পারে না, আর আবু জাহেল তার বন্ধুদেরকে নিয়ে, তার দলবলকে নিয়ে হাসাহাসি করে একজন আরেকজনের উপরে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তখন আসতেও পারি না, আমি পাহাড়ের চূড়ায়, আমি যদি যাই এখন আমাকে মারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ পৌঁছায় দিলেন। ফাতেমা দৌড় দিয়ে এসে আল্লাহর নবীর গাড়ির উপর থেকে উঠে নারী বুড়ি শয়া দিলেন। তখন নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, উঠেন নারী বুড়ি শয়া দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী ওই দিন আল্লাহর নবী দুইটা হাত উপরের দিকে উঠাইয়া নবীজি দোয়া করলেন, বদদোয়া করলেন। নবীজি নাম ধরে ধরে বদদোয়া করলেন, 10টা কাফেরের নামে নাম ধরে ধরে বদদোয়া করলেন। এর মাঝে একজন হলেন আবু জাহেল। আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করো, উকবা ইবনে আবি মুআইদকে ধ্বংস করো। এইভাবে নবীজি যাদের নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম করে বলি, আল্লাহর নবী যাদের নাম ধরে ধরে বদদোয়া করেছেন, বদরের যুদ্ধে সবাইকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করেছে। নবীজি বদদোয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহলিন ওয়া আলাইকা বিউতবা ইবনে রাবিআ ওয়া আলাইকা শাইবা। এইভাবে নবীজি বদদোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খোদার কসম, যাদের নাম ধরে ধরে বদদোয়া করেছেন সবাইকে বদরের যুদ্ধে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ইসলামের চরম দুশমন নবীর চাচা আবু জাহেল, সে জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, কিন্তু মানত না। আবার যারা মানত তাদেরকে আবার নির্যাতনও করত। এমনকি আবু জাহেলের 2 ভাই ছিল, একজন আপন মায়ের পেটের ভাই, আরেকজন সৎ ভাই। একজন হলেন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনও মুসলমান হয়েছেন, কিন্তু আবু জাহেল জানে না তার এই 2 ভাই হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালামা, এই 2 জন যে মুসলমান হয়েছে আবু জাহেল নিজেও জানত না। আবু জাহেলের একজন বন্ধু ছিল, সে ছিল উতবা। এই উতবাও আবার ইসলামের দুশমন। উতবার একজন ছেলে আবু হুজাফা, সে মুসলমান হইল। এই সংবাদটা আবু জাহেলের কাছে যখন আসলো, তখন আবু জাহেল তার বন্ধু উতবাকে ডাক দেয়, উতবা, শুনলাম তোমার সন্তান, তোমার ছেলে আবু হুজাফা নাকি মুসলমান হয়ে গেছে। উতবার সন্তান আবু হুজাফা মুসলমান হওয়ায় আবু জাহেল খুব ক্ষুব্ধ হলো, রাগান্বিত। শাসায় দিল উতবাকে, তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও, আমরা তাকে ইসলাম থেকে ফিরে আনবো, আল্লাহ শায়েস্তা করো। একজন বাবা তার সন্তানকে হাতে তুলে দিবে মারার জন্য? উতবাও কঠোর হল যে সম্ভব না। ও আবু জাহেল, তুমি আমার সন্তানকে শাসাইবা, আমার সন্তানকে তোমার হাতে তুলে দিব, আগে তোমার ঘরের খবর নাও, তোমার ভাই সালামা এবং আইয়াস মুসলমান হয়ে গেছে। তখন আবু জাহেলের মাথায় যেন আসমান ভেঙে পড়ল। আগে তো জানতো না। যখন উতবা এই সংবাদ দিল, তখন আবু জাহেল গিয়ে জিজ্ঞাসা করল, বাড়িতে গেল। আবু জাহেল তার 2 জন ভাইকে জিজ্ঞাসা করল,
হলো শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, ঈমান গ্রহণ করেছো। আবু জাহেলের দুই ভাই আইয়াস এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন তখন স্পষ্টভাবে ঘোষণা দিলেন, হে আমরা ঈমান গ্রহণ করেছি। কারণ ঈমান এমন একটা জিনিস গোপন রাখা যায় না। ঈমানের পাওয়ার, ঈমানের স্পিরিট এমন, যাদের ভিতরে ঈমান পৌঁছে গেছে তাদেরকে যখন ঈমানের কারণে চাপ সৃষ্টি করা হয় তখন তাদের ঈমানের পাওয়ার মহান আল্লাহ বাড়াইয়া দেন। আবু জাহেলের দুই ভাই স্পষ্ট ঘোষণা দিয়া দিল, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জাহেল তখন তাদেরকে বুঝায় এবং শাসাইয়া দেয়, তোমরা যদি ঈমান ছাড়তে না পারো তোমাদেরকে নির্যাতন করা হবে, শাস্তি দেওয়া হবে। বিভিন্নভাবে আবু জাহেল তাদেরকে শাস্তি দিবে। মক্কার মানুষরা তাদেরকে পিটাবে, নির্যাতন করবে। এই ভয় যখন দেখালো তখন আবু জাহেলের দুই ভাই ঘোষণা দিল, আপনি যেমন হিশামের পুত্র, আপনি যেমন হিশামের ছেলে, আমরাও তো হিশামের ছেলে। আপনার বাবা যেমন হিশাম, হিশামের পুত্র আপনি, আমরাও কম না, আমরাও তো হিশামের পুত্র। মানেন আর যাই করেন, খোদার কসম করে বলি, যেই ঈমান গ্রহণ করেছি হাজারবার মরতে পারি, একটা মুহূর্তের জন্যও ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ঈমান এটার নয়, যার ভিতরে ঈমান ঢুকে গেছে তাদের সাহস আল্লাহ তাআলা এমন ভাবে বানায়া দেন যে ঈমানের স্পিরিট তখন বাড়তে থাকে, ঈমানের গোপন দেখে না। ওইদিকে আবু জাহেল তার দুই ভাইকে যখন পারল না, এই অবস্থায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরাও ইসলাম যারা গ্রহণ করেছেন এরা অনেকই গোপন, কেউ জানে না। যেই দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এবং ওমরের জন্য দোয়া করেছিলেন যে এই দুজন মানুষ বড় প্রভাবশালী, এরা প্রভাব, যুবক মানুষ আবু জাহেল এবং ওমর, এই দুজন ইসলামের বিপক্ষে, এরারে ইসলামের বিপক্ষে রাইকা ইসলামের কাজ করা নবীর জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। নবীজি তখন দোয়া করেছিলেন দুইজনের জন্য। একজন হলেন ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলেন ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশাম হলো আবু জাহেল, আবু জাহেলের নাম ওমর ইবনে হিশাম, আর বুদ্ধি বেশি হওয়ার কারণে তার উপাধি হলো আবুল হেকম, বুদ্ধিবাস। নাম কিন্তু ওমর। নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমরকে ইসলাম গ্রহণ করাইয়া দাও। দুইটা উমর থেকে একটা উমর যদি ইসলাম গ্রহণ করেও আমার পক্ষে দাওয়াতি কাজ করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই, ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনে হিশাম, এই দুইজনের কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে আমার পক্ষে ইসলামের কাজ করাটা বড় সহজ হয়ে যাবে। বিশ্ব নবী দোয়া করেছেন আর মহান আল্লাহ দোয়া কবুল করেছেন ওমর ইবনুল খাত্তাবের বেলা। নবীজি দোয়া করেছেন দুইটা উমর থেকে একটা উমর চাই, আল্লাহ দোয়া কবুল করছেন ওমর ইবনুল খাত্তাবের বেলায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন রাসূলের মাথা আনার জন্য, কল্যাণ আনবেন, রাসূলকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবেন, রাসূলকে শেষ করে দিবেন। কিন্তু গেলেন রাসূলের মাথা আনার জন্য, যাওয়ার পথে সংবাদ শুনলেন ওনার বোন এবং বোনের জামাই মুসলমান হয়ে গেল। এই সংবাদ শুনে গেলেন বাড়িতে, বোনকে পিটাতে লাগলেন, ওনার স্বামীকে পিটাতে লাগলেন। শেষ পর্যন্ত ওনার বোন যখন দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিল, আপনি যেমন খাত্তাবের ছেলে উমর, আমিও খাত্তাবের মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। মারতে পারেন, যে ঈমান গ্রহণ করেছি
একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। এই খবর শুনা, এই কথা শোনার পরে উমরের ভিতরে একটু ভাব আসলো। তার বোনের কথা শোনার পরে উমর তখন কয়, তোমরা যা তিলাওয়াত করেছিলে তোমাদের কালাম একটু শোনাও। তখন বোন কয়, তুমি তো নাফাক, কুফুরের নাফাক তোমার সাথে লাগানো, তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। উমর গোসল করে আসলেন, ওনার বোন সূরা তাহা শোনাইলেন। ওমর ইবনুল খাত্তাব উনি মাথা নিচের দিকে দিয়া শুনতে লাগলেন, আর চোখ থেকে টপ টপ করে পানি ছাড়তে লাগলেন। তেলাওয়াত শেষ হলো, ওমর ডাক দিয়া বলেন, বোন আমিও যাব মুহাম্মদের দরবারে ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। গিয়েছিলেন রসুলের মাথা আনবেন, আর রসুলের কাছে মাথা দিয়ে আইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন, রসুলের কাছে যাইতেছেন তলোয়ার হাতে নিয়া। রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে তলোয়ার হাতে নিয়া। আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা আসতে দাও, উমর যদি ভালোর জন্য আইসা থাকে তার জন্যই কল্যাণ, তার জন্যই ভালো। আর উদ্দেশ্য যদি খারাপ হয় তার তলোয়ার দ্বারা তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, উমর আসতেছেন। রসুলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন আর ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর যখন মুসলমান হইলেন তখন ওই ঘরে যেখানে রসুল এবং সাহাবীরা ছিলেন এমন এক নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হলো, আওয়াজ উঠলো, এই আওয়াজ কাবা ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি সত্য নন? ইসলাম কি সত্য নয়? কোরআন কি সত্য নয়? নবীজি এক একটা জবাব দিলেন, হ্যাঁ সত্য। উমর তখন জবাব দেয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, তাহলে গোপনে গোপনে কেন নামাজ পড়ব? গোপনে গোপনে কেন ইসলামের তালিম দিব? গোপনে গোপনে কেন ইসলাম ভিতরে রাখবো? আজ থেকে আর গোপনে নয়, চলুন প্রকাশ্যে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করব। মুসলমানগণ দুইটা কাতার বন্দী হলেন, এক লাইনের সামনে কাতারের সামনে হযরত উমর, আরেক কাতারের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলোয়ারটা হাতে নিয়া উমর যাইতেছেন আর ঘোষণা দিতেছেন, হে মক্কার কাফিররা, হে মক্কার মুশরিকেরা, আজ থেকে ঘোষণা দিলাম আমি খাত্তাবের ছেলে উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি ঈমান গ্রহণ করেছি। তোমরা যদি কেউ চাও আমার মোকাবেলা করতে, কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা বানাইতে, তোমাদের সন্তানদেরকে যদি ইয়াতীম বানাতে চাও, আসো, আমি উমরের মোকাবেলায় আসো, আমি তোমাদের সাথে মোকাবেলা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘোষণা দিতেছেন আর যাইতেছেন। মুসলমানদেরকে নিয়ে খানায় কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। ওই দিনেই হলো মুসলমানগণ প্রকাশ্যে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ে। কে মুসলমান আর কে কাফের ওই দিনই চিনা যায়, পার্থক্য হয়ে গেল। তাই নবীজি ওমরকে একটা উপাধি দিয়েছিলেন ওই দিন, ফারুক। ফারুক অর্থ হলো পার্থক্যকারী, পৃথককারী। ইসলাম আর কুফুরের মাঝে কিনে যে কে মুসলমান আর কে কাফের এটা চিনা যায়, পার্থক্য হয়ে গেল ওই দিন ওমরের মাধ্যমে। তাই নবীজি ওমরকে উপাধি দিয়েছিলেন ফারুক। তো ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, নবীজি আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, উমরের জন্য দোয়া করেছিলেন যে দুইজন থেকে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে আমার পক্ষে ইসলামের কাজ করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েত নবীজির দোয়া আবু জাহেলের পক্ষে রাখে নাই, নবীজির এই দোয়াটা উমর ইবনুল খাত্তাবের বেলায় আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। তো ভাইরা, আবু জাহেল ইসলামের চিরন্তন দুশমন, চিরন্তন দুশমন। যে আবু জাহেল জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য। কেন? আবু জাহেল জানতো যে নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন ইসলামের প্রাথমিক যুগে,
আবু জাহেল নিজেও কোরআন তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ, নিজেও কোরআন তেলাওয়াত শোনার জন্য যেত। আবু জাহেল এত বড় দুশ্মন ছিল, নবীর চাচা হওয়ার পরেও নবীর সাথে দুশ্মনী করলো একটা মাত্র কারণ, ওই কারণটাই হলো আবু জাহেলের নেতৃত্ব চলে যাবে, সর্দারি চলে যাবে যদি মুহাম্মদকে মানে। মুহাম্মদের হাতে যদি কালেমা পাঠ করে, মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করে, আবু জাহেলের নেতৃত্ব থাকবে না। শুধু নেতৃত্ব আর সর্দারি টিকানোর জন্যই মুহাম্মদকে মানা হয় না। এই আবু জাহেল মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করলো, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সবচেয়ে বড় হাদিস বিশারদ, যাকে মুহাদ্দিস বলা হয়, মুফাক্কিহ বলা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কণ্ঠ বড় সুন্দর, তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে আল্লাহর নবী বলতেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তেলাওয়াত শুনলে, কণ্ঠ শুনলেই আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায়। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বড় কণ্ঠস্বর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্রের কিনারায় যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ নবীর তিলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ বড় সুন্দর। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তিলাওয়াত শোনার পরে আমার দাউদ নবীর কথা স্মরণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে অনুমতি চাইলেন, আল্লাহর নবী গো, আমাকে অনুমতি দিন, আমি খানায় কাবার সামনে দাঁড়ায় সূরাতুর রহমান তিলাওয়াত করব। সূরাতুর রহমান কেমন সুন্দর সূরা! যে সূরাতুর রহমান, আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন। রহমান কে, তার পরিচয়টা আল্লাহ সূরাতুর রহমানে দিয়েছেন। যে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মাহফিলে আল্লাহ নিজে তিলাওয়াত করবেন সূরাতুর রহমান। কোন সুবহানাল্লাহ! এই যে দুনিয়ায় মাহফিল হয়, এই যে একটা সমাবেশ, এইভাবে জান্নাতেও একটা মাহফিল হবে। এই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ নিজে, আর প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিলাওয়াত করা হবে কোরআনের তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে নিজে তিলাওয়াত করবেন সূরাতুর রহমান। ওই দিন আল্লাহ তিলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কোরআন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুর রহমান তিলাওয়াত করবেন খানায় কাবার সামনে। কেমন সুন্দর সূরা! আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, নবী গো, আমাকে অনুমতি দিন, আমি খানায় কাবার সামনে দাঁড়িয়ে এই সূরা তিলাওয়াত করব। আল্লাহর নবী অনুমতি দিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে দাঁড়িয়ে এই সূরাটা যখন তিলাওয়াত করতেছেন, এই সূরাতুর রহমান যখন তিলাওয়াত করতেছেন, মক্কার মানুষ কোরআনের এই সূরাটা শোনার জন্য, তিলাওয়াত শোনার জন্য দলে দলে সমবেত হয়ে গেল। এই আওয়াজ
যখন শুনলো মক্কার মানুষেরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার জন্য এইভাবে গোল হয়ে আসে, অনেক মানুষ জমা হয়ে গেছে। এই সংবাদটা আবু জাহেলের কাছে পৌঁছে গেছে। রে আবু জাহেল, তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কোরআন তিলাওয়াত করতেছে, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করে। আবু জাহেল এই সংবাদ শোনার পরে যখন হাজির হলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআন তিলাওয়াত বন্ধের জন্য ঘোষণা দিল, তোমার তিলাওয়াত বন্ধ করো, তিলাওয়াত বন্ধ করো। কিন্তু না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত বন্ধ করলেন না, তিলাওয়াত চালিয়ে গেলেন। এমন ভাবে তিলাওয়াত করতে লাগলেন, সূরাতুর রহমানের তিলাওয়াত শেষ করলেন। তিলাওয়াত করতে করতে আবু জাহেলের বাধা না শুনে তিলাওয়াত শেষ করলেন। এত মজার তিলাওয়াত, কোরআনের তিলাওয়াতের মাঝে একটা আকর্ষণ আছে। যারা তিলাওয়াত শুনতেছিল তাদের কাছে একটা মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ, নবীজির কাছে যত মুজিজা আছে, কয়েকটা মুজিজা চিরন্তন এখন আছে, এর মাঝে একটা হলো কোরআন। কি মুজিজা? কোরআনের মুজিজা হলো কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকর্ষণ দিয়েছেন। আকর্ষণ, এই আকর্ষণ আগেও যেমন ছিল, কোরআনের এই আকর্ষণ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের একটা সূরা বারবার তিলাওয়াত করা হয়, কিন্তু মানুষের কাছে মজা কমে না, বরং বাড়ে। বিভিন্ন কারি সাহেবের কণ্ঠে এই সূরা খান শোনা হয়, বিভিন্ন মজা লাগে, কিন্তু কারো কাছে বিরক্তি লাগে না। এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই কথা কোনো ইমাম সাহেবকে বলে নাই যে হুজুর সূরাতুল ফাতিহা নামাজের মাঝে আজকে এতদিন ধরে শুনে আসছি, সূরাতুল ফাতিহা একটু পরিবর্তন করে। কেউ এমন কথা বলে নাই, বলবেও না। কিন্তু দুনিয়ার বানানো কোনো জিনিস, একটা গান মনে করেন একবার দুইবার তিনবার শুনছেন, এখন আর ভালো লাগবে না, এটা পুরান হয়ে গেছে, পুরান গান। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে একটা আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন। কেমন আকর্ষণ? কোরআনের তিলাওয়াত শুনে অনেক কাফির, অনেক খ্রিস্টান মুসলমান হইত। এখনো কোরআনের তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়, ঠিক না বেঠিক? এই আকর্ষণ আল্লাহ প্রদত্ত, এখনো আছে। যে সমস্ত মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে তিলাওয়াত শুনতেছিল, ওইদিকে তারাও দেখতেছে যে আবু জাহেল বাধা দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতেছেন, তারা তিলাওয়াত শুনতেছে, আবু জাহেল বাধা দেয় কেন? জানে কোরআন সত্য, এরপরও বাধা দেয়। এটা তার অভ্যাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো কাজ জানার পরেও বাধা দেওয়া, এটা আবু জাহেলের কাজ। আপনি আমার সমাজেও দেখবেন কিছু মানুষ এমন আছে, জানে এটা সত্য, যে কোনো মানুষ একটা মসজিদ বানানোর জন্য অথবা কোনো ঈদগাহ নির্মাণের জন্য কোনো জায়গায় মনে করেন একটা ঈদগাহ প্রয়োজন, কোনো মানুষ এমন ভালো একটা কাজের উদ্যোগ নেবে, সমাজের একদল মানুষ দেখবেন তার বিরোধিতা লিপ্ত হয়ে যাবে। ওই মানুষটা জানে যে এখানে ঈদগাহ প্রয়োজন, ওই মানুষটা জানে এখানে মসজিদ প্রয়োজন, ওই মানুষটা জানে এখানে মাদ্রাসা প্রয়োজন, জানার পরেও বিরোধিতা করবে, জানার পরেও আপনার বিরোধিতায় লেগে যাবে, মানুষকে ফুসায় তুলবে। এমন আছে না নাই? এমন মানুষ যারা ওই আবু জাহেলের এমন চরিত্র, আর তাদের চরিত্রের মাঝে কোনো বেশ কম নাই, ঠিক না বেঠিক? ভাইয়া আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শেষ করলেন, তখন আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়া, যেহেতু মক্কার লিডার, কাফিরদের লিডার আবু জাহেল, তার কথা শুনে নাই। আবু জাহেল এই জন্যেই এমন ভাবে সজোরে একটা চপের আঘাত করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে, এমন ভাবে চড় দিল, থাপ্পড় দিল। আবু জাহেলের থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে যায়, রক্ত বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রক্ত পড়তেছে। নবী এই সংবাদ শুনে নবীজিও কান্দে। আবু জাহেল শক্তি আছে, জনবল আছে, লিডার মানুষ, উনি থাপ্পড় দিলেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কোনো প্রতিবাদ নাই। নবীজিও কান্দে। ওই দিন একমাত্র যিনি হাসছিলেন তিনি হলেন আপনি আমার রব মহান আল্লাহ। ওই দিন হাসছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ টাপ্পর খাইছেন, কানের পর্দা ফেটে গেছে। নবীজি কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আর আল্লাহ হাসেন। জিবরাইল প্রশ্ন করে, আয় আল্লাহ, তোমার কালাম তিলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন নির্যাতন করলো, এমন তাপ্পর দিল, তার কান ফেটে গেল, পর্দা ফেটে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, নবী কান্দেন, আপনি হাসেন। আল্লাহ তখন বলেছিলেন, ও জিবরাইল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী কান্দে, আর আমি কেন হাসি? এই কথাটার জবাব তুমি পাইবা সামনে বদরের যুদ্ধের দিন পাইবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই আবু জাহেলের জন্য বিশ্বনবী বদদুয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহলিন, আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করো। আল্লাহ তো ওই দিন এই দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি দোয়া করেছেন যাদের নাম ধরে ধরে প্রত্যেককেই বদরের যুদ্ধে নিহত অবস্থায় পড়ে থাকতে আমি দেখেছি। বদরের যুদ্ধে আবু জাহেলকে যে দুই ভাই মুআজ এবং মুআউবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুআজ এবং মুআজ, এই দুই ভাই আবু জাহেলকে হত্যা করে ফেলল। আবু জাহেল জমিনে পড়ে আসে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন দেখতেছেন, লাশ দেখতেছেন, কয়টা মারা গেছে। এর মাঝে একটা আবু জাহেল। 70 জন কাফের ওই দিন নিহত হয়েছিল, আর 70 জন কাফির বন্দী হয়েছিল। ওই যুদ্ধটাই হলো ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধ। ওই দিন মহান আল্লাহ 313 জন মুজাহিদ, কেউ কোনো অস্ত্র নাই, নিরস্ত্র, আর ওইদিকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 1000 সৈন্যের মোকাবেলা হবে, 1000 সৈন্য কাফেররা, আর ওইদিকে 313 জন মুজাহিদ বাহিনী। আল্লাহর নবী তখন তাবু থেকে ওই দিন দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে এই জমিনে তোমার নাম জপনেওয়ালা বাকি থাকবে। আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে এই জমিনে তোমার নামের প্রচার হবে, তাহলে আমার 313 জন মুজাহিদদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তখন সান্ত্বনা দিলেন, নবী গো, আপনি কান্দেন না, সেজদা থেকে মাথাটা উঠান, আপনি কান্দেন না। আমি আল্লাহ আমি আপনার কান্দা পছন্দ করি না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও নবী, আপনি মাথা উঠান, আমি কথা দিলাম এই বদরের যুদ্ধে প্রথমে আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠায়া সাহায্য নাজিল করলাম। আপনি মাথা উঠান, কাঁদতে হবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বদরের যুদ্ধে আমি আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠায় আপনাকে সাহায্য করব। আল্লাহ এই কথাটা নবীজি আল্লাহর কাছে চাইলেন, আর আল্লাহ যে 1000 ফেরেশতা দিলেন, এই কথাটা কোরআনের আয়াত বানায় নবীর কাছে নাযিল করে। সুবহানাল্লাহ। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন আমার কাছে চাইলেন, সাহায্য চাইলেন, আমি আল্লাহ আমার হাবিবের ডাকে জবাব দিলাম। ফাস্তাজাবা লাকুম, আমি আমার নবীর ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা নয়, আন্নী মুমিদ্দুকুম, আমি আল্লাহ আপনাকে সাহায্য করলাম, সাহায্য করব। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। নবী গো, আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের নেতৃত্বে 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম।
সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হলো। যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হলো আর যে আল্লাহ সাহায্য দিলেন, এই আল্লাহ কি এখন নাই? মুসলমান, এখনো সময় আছে। যে কোনো মুহূর্তে যদি বিপদ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও। মহান আল্লাহ যেইভাবে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন, এই আল্লাহ তো এখনো আছেন। তুমি চাও মহান আল্লাহ তোমাদেরকেও সাহায্য নাজিল করবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। বদরের যুদ্ধ হলো, মুসলমানগণ বিজয় হলো। এই বিজয়টা দিয়েছেন কে? আল্লাহ। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়। মাত্র 313 জন মুসলমান নিজের শক্তিতে, নিজের অস্ত্রে শস্ত্রে, নিজের শক্তির কারণে, অস্ত্রের কারণে বিজয় লাভ করতে পারে না। মুসলমান বিজয় লাভ করে আল্লাহর সাহায্যে, ঠিক না ঠিক? মুসলমান আল্লাহ সাহায্যে জয়লাভ করে। 70 জন কাফিরের মাঝে বড় বড় লিডার যারা আসলো এরাও শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো শেষ, এই আবু জাহেল তো শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই দিন আবু জাহেল এখনো নিহত হয় নাই, হবে, এখনো নিহত হয় নাই, জমিনে পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বুকের উপরে উঠছেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কল্লাটা আলাদা করবেন। আবু জাহেল তখন চোখ তুলে তাকায়, দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা। তখন একটা গালি দিল যে এই কবিরের বাচ্চা আমার উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু জাহেল, এখন তোমার সময় শেষ, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে। আবু জাহেল তখন কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেহেতু আমার মাথা আলাদাই করবা, তাহলে একটা আবদার তোমার কাছে, মেহেরবানি করে আমার কল্লাটা গণিত লাগায় কাটবা, যাতে আমার কল্লাটা খুব বড় দেখা যায়, মানুষ দেখলে যেন বুঝতে পারে এটা সাধারণ কোনো মানুষের কল্লা না, এটা নেতার কল্লা। কেমন বেটাগিরি! আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার গ্রহণ করলেন, আবদারটা রাখলেন, গণিত লাগায়া কল্লাটা আলাদা করলেন। এই কল্লা নিয়ে যাবেন নবীজির কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কান ছুরি দিয়া এইভাবে ছিদ্র করে আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লাটা এইভাবে লটকায়া, কল্লাটি এইভাবে ঝুলাইয়া নবীজির কাছে নিয়ে হাজির হলেন। নবীজির কাছে যখন নিয়ে যান, জিবরাইল ফেরেশতা ওই দিনের সাথে জিবরাইলও যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কল্লাটা এইভাবে লটকায়া নবীজির কাছে নিয়ে হাজির করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে তখন বললেন, ওগো নবীজি, আবু জাহেল যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটেছিল, ওই দিন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদছিল, আপনিও কাঁদছিলেন, আমরা আকাশের ফেরেশতারাও কাঁদছিলাম। ওই দিন আল্লাহ নিজে হাসছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনি হাসলেন কেন? আল্লাহ বলেছিলেন, হাসার কারণটা বদরের যুদ্ধে বোঝা যাবে, বদরের দিন তুমি বুঝতে পারবা। ওগো নবীজি, আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম, আমি আজকে নিজের স্বচক্ষে দেখেছি আল্লাহ কেন হাসছিলেন। যে আবু জাহেল থাপ্পড় দিয়া তার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাইছিল, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন নিজে আবু জাহেলের কান ছিদ্র করেছে। এজন্য ভাইরা আমার, ওই আবু জাহেল ইসলামের চিরন্তন দুশমন, চরম দুশমন। ওই আবু জাহেলের পরিণতি কেমন হলো? সত্য জানার পরেও মানে নাই, সত্য জানার পরেও মানে নাই। উপাধি ছিল আবুল হাকম, বুদ্ধির বাবা, কিন্তু না জানার পরেও, না মানার কারণে তার উপাধি হলো আবু জাহেল, মূর্খের বাপ। এই সমাজে একদল মানুষ এখন এমনও আছে, জানে সত্য, আলেম সত্য, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এইগুলা ভালো কাজ, জানে, জানার পরেও দেখবেন বাধা হয়ে দাঁড়ায়, আছে না নাই?
জানার পরেও বাধা দেওয়া, জানার পরেও বিরোধিতা করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। এটা হলো আবু জাহেল মার্কা মুসলমানের কাজ। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য জানার পরে যেন আমরা মেনে যাই। আমি যা জানবো, সত্য যা জানবো তা যেন মানতে পারি, শয়তানের দোকায় যেন, নিজের নফসের দোকায় যেন মানা থেকে বিরত না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।